যারা কিনা পটলের তরকারি খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে আপনাদের কাছেও পটলের যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগবে আশা করি। আমি প্রথমেই এইখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিছি। আর এখন আমি এটার মধ্যে কেটে রাখা পটল, আলু আর সাথে নিয়েছিলাম কিছুটা ধুন্দুল, তো সবগুলো দিয়ে দিছি। দিয়ে এটার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়াও দিছি। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পটলটা ভাজা হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এটার মধ্যে একটু পানি দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। তোমরাও যদি আমার মতো করে এইভাবে পটল রান্না করো আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এইখানে আমার তরকারির ঝোলটা শুকিয়ে আসছে আর আলু আর পটল সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে পটলের এই তরকারিটা। দিয়ে আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক একটা ফলো আর একটা শেয়ার করে সাথেই থেকো। ধন্যবাদ।